সেই রসুলের মহব্বত যদি আপনার আমার ভিতরে না থাকে, আমার ভিতরে যদি রসুলের আদর্শ না থাকে, তাহলে আমি খাঁটি ইমানদার হতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, খাঁটি ইমানদার হতে পারবে না, হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যার কাছে তার সন্তান, তার স্ত্রী, তার সব কিছুর চাইতে আমি নবী যদি তার কাছে বেশি মহব্বতের পাত্র না হই, আমি যদি আমাকে যদি তার বিবির চাইতেও, সন্তান চাইতে, ধন সম্পদের চাইতেও যদি আমার মহব্বত যদি তার অন্তরে না থাকে, আমাকে ভালোবাসে, তাহলে সে খাঁটি ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওই কথা বলেছেন, কেমন রূপে আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত সবার চাইতে বেশি হতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, টাকার চাইতেও ভালোবাসতে হবে, সব কিছুর চাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের মধ্যে উঠিয়ে হেরা গুহার মধ্যে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। কেমন মহব্বত করলেন, যারা হজ করেছেন তারা জানেন হেরা গুহা কতটুকু পরে, এতটুকু পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় নিজের কাঁধে করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হেরা গুহার মধ্যে নিয়ে গিয়েছে। যখন হেরা গুহার মধ্যে গিয়েছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হেরা গুহার মধ্যে অবস্থান করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরে থাকেন, আমি আগে গর্তের মধ্যে ঢুকি, গিয়েটা পরিষ্কার করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে নেমে হেরা গুহায় নেমে গর্তটা পরিষ্কার করলেন। পরিষ্কার করে দেখেন গর্তের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবগুলা ছিদ্র নিজের জামাগুলোকে টুকরো টুকরো করে প্রত্যেকটি ছিদ্রগুলো এভাবে মুজিয়ে দিলেন, ছিদ্রের মধ্যে কাপড় দিয়ে দিলেন, শুধু একটা ছিদ্র বাকি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গর্তের মধ্যে যখন নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কোলের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা ছিদ্র, যেই ছিদ্রটা বাকি ছিল, গর্তটা বাকি ছিল, ওই গর্তের মধ্যে নিজের পাটা রেখে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোলের মধ্যে ঘুমিয়ে গেলেন। আর এদিকে যে ছিদ্রটা, যে গর্তটা বাকি ছিল, এই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। যে সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে চুবল মারতেছে, আর এই চুবলের কারণে এমন বিষাক্ত ছিল, এমন বিষাক্ত একটা সাপ ছিল, এই বিষাক্ত সাপের বিষের কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারা কালো হয়ে গেল, এমন বেদনা শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই বেদনার কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর সেই পানির ফোঁটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার চোখের মধ্যে পানি কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত বর্ণনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গর্তের মুখ থেকে পাটা উঠাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের থেকে পা উঠাইলেন, একটা বিষাক্ত সাপ বের হয়ে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাপকে সম্বোধন করতে বলতেছেন, হে সাপ, হে বিষাক্ত সাপ, তুমি কেন তাকে দংশন করলে? তাকে কেন এই কষ্ট দিলে? ওই সাপকে আল্লাহ তাআলা যখন এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেছেন, আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিলেন। ওই সাপের জবান খুলে দেওয়ার পরে ওই সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি 100 বছর আগে একটা দরসের কাজ দিয়ে আমি যাইতেছিলাম, যেখানে কোরআন হাদিসের দরস হইতেছিল, ক্লাস হইতেছিল। আমি ওই ক্লাসের মধ্যে শুনতেছিলাম, একজন শিক্ষক ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়াইতেছিল হাদিসের দরসের মধ্যে, যে 100 বছর পরে একজন আখিরি নবী আসবে, আখিরি পয়গাম্বর আসবে। ওই পয়গাম্বর আসবে এবং ওই পয়গাম্বর হেরা গুহার গর্তের মধ্যে অবস্থান করবে। 100 বছর আমি এই ঘটনা শুনেছিলাম। ওই দরসের কাজ নিয়ে যখন আমি যাইতেছিলাম, তখন আমি এই কথা শুনেছিলাম। আমি এই কথা শোনার পর থেকে আমি ওই পাহাড়ে হেরা গুহার গর্তের মধ্যে আমি অবস্থান করতেছি 100 বছর যাবৎ। আমি ওই সাপে বলতেছে 100 বছর যাবৎ আমি আপনার জন্য ওই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আর ওই গর্তের মধ্যে থেকে আমি অনেকগুলা গর্ত করেছিলাম। ওই সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেতাব করে বলতেছে, ওই জালেম সবগুলা গর্ত বন্ধ করে দিল, একটা গর্ত বাকি ছিল। ওই গর্ত দিয়ে আমি বাহির হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম, একবার আপনার চেহারা মুবারক দেখে আমার জীবনটাকে ধন্য করার জন্য।